আল্লাহ চাইলে পারে কি পারে না? তুমি রাখো কি মামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। আব্বাজিরা আমার, দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, পাথরের চাপাই পইরা তুমি কি খাইলা? লোকটা ডাক দিয়া কই, যে আল্লাহর প্রশংসা করেছি তিনি আমাকে পাথরের ভিতর রিজিক দিয়েছেন। তখন লোকেরা ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত পাথরের চাপাই পরে আল্লাহকে ডাকতেছো? তখন লোকটা ডাক দিয়া কই, দুনিয়াবাসীরা, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পইরা মহান আল্লাহর জিকির করতেছি। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা কয়শো বছর ইবাদত করলেন। লোকেরা ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা তার পরিচয় দিয়ে বলতেছে, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। এই পরিচয়টা দেওয়ার সাথে সাথে দুনিয়াবাসীরা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কয়, আল্লাহ গো, মুসা আলাইহিস সালামের উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর তুমি মওলার জিকির কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। ঠিক না বেঠিক? কারণ একটা লোক যদি পাথরের চাপাই পইরা আল্লাহর ইবাদত 300 বছর করে, তার নেকের ওজনটা বাড়ার কথা না কমার কথা? দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, আল্লাহ, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর তুমি মওলার জিকির কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা হায় আফসোস করতেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুদরতের জবান দিয়া মুসা আলাইহিস সালামরে একটা সংবাদ দিয়া পাঠাইলেন। যুবক ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ কি বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও বন্ধু মুসা, মুসা শোনো রে, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে মুসা, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার এক রাতের নেকি 100 গুণ বেশি। আর জোরে বলেন আল্লাহু আকবার, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কবি কয়, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলে? ওরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেয় তা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি, মুসা আলাইহিস সালাম যখন রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে এই বক্তব্য শুনতে পাইলেন, শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তিনি আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসাকে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এই আমার বিষ্ণুপুরের বাবাজিরা, কুল্লু নবী ও মাসুমুন, সব নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। আব্বাজিরা রে, আপনারা বলেন তো, নবীদের কোনো গুনাহ আসেনি?
সব নবীগণ গুনাহ থেকে মুক্ত, আমি আপনি গুনাহযুক্ত না মুক্ত? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও আমাদের উম্মতে মুহাম্মদের আমলের ওজন দেখা একজন নির্দোষ নিষ্কলঙ্ক মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে নবী না বানায়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। ও বিষ্ণুপুরের নবীর প্রেমিকেরা, তাইলে চিন্তা করেন আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমার আপনার ইজ্জত সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দয়াল নবীর গোলামদেরকে ডেকেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে নাই, সবটা জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ নবীর গোলাম যারা হয় এরা ঈমানদার হয়। এই জন্য সূরাতুল মুনাফিকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। উচ্চ স্বরে বলুন ঘোষণাটা কার? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আমি আল্লাহর জিকির থেকে দূরে না সরাই, আমি মওলার শরণ থেকে দূরে না সরাই। ঘোষণাকার যারা এরূপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরূপ করবে এরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ যারা ধন সম্পদের মোহে পইরা আল্লাহকে ভুলে যায়, যারা সন্তান সন্ততিদেরকে নিয়ে তকব্বরি অহংকারী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত অভ্যাস যাদের মধ্যে থাকবে এরা ধ্বংস হয়ে যাবে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও যুবক বাবাজিরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, তাইলে আপনারা একটু চিন্তা করে দেখেন, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এই আয়াতে কারিমার ব্যতিক্রম চলাফেরা করে। একটু টাকা পয়সা হয়ে গেলে, কিছু সম্পদ হয়ে গেলে দেখবেন অনেক মানুষের মধ্যে অহংকার চলে আসে, আসে না নাই? আবার দেখবেন তিনটা চারটা ছেলে যদি উপযুক্ত হয়, কিছু কিছু বাবার মধ্যে একটু ফখরিয়ত আসে, ছেলেদেরকে দিয়া লাঠি শক্তি দেখায়, আসেনি? তিন চারটা ছেলে যদি উপযুক্ত হয়, কিছু কিছু বাবা কয় আমার ফুলাফানি যথেষ্ট, আসেনি? আপনাদের কাছে জানতে চাই, ধন সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে? আমার বিষ্ণুপুরের বাবাজিরা, একটা বাস্তব সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত এক মাস আগে হয়তো আপনারা টেলিভিশন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন, তুরস্কের সিরিয়া নামক একটা এলাকার মধ্যে ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, সত্য না মিথ্যা? আমার যুবক ভাইয়েরা, এই ভূমিকম্পটা 24 ঘন্টা হয় নাই, 12 ঘন্টা হয় নাই, 6 ঘন্টা হয় নাই, 6 মিনিট হয় নাই, 3 মিনিট হয় নাই, 1.5 মিনিট হয় নাই, 1 মিনিটও হয় নাই, আধা মিনিটও হয় নাই, মাত্র 22 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমাদের বিষ্ণুপুর গ্রামের মধ্যে ছোট্ট একটা বিল্ডিং ঘর যদি ভাঙতে যাওয়া হয়, দেখবেন রাজমিস্ত্রি ভাইরা বড় বড় হ্যামার দিয়ে যখন বাড়ি দেয়, একটা ছোট্ট বিল্ডিং ভাঙতে গেল রাজমিস্ত্রি ভাইদের 3 দিন 4 দিন 5 দিন 7 দিন সময় লাগে। কথা বলেন? বোলডোজার দিয়ে, এসকেভেটর দিয়ে ভাঙতে গেলেও আপনারা লক্ষ্য করে দেখবেন কয়েক ঘন্টা সময় লেগে যায় একটা বিল্ডিং ভাঙতে গেলে। ও যুবক,
আমার বাবাজিরা, সেই সিরিয়ার মধ্যে ভোর রাতের 22 সেকেন্ডের ভূমিকম্পে একটা দুইটা বাড়ি নয়, শত শত ঘর বাড়ি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। বাজান রে, শুধু বিল্ডিং নয়, বিল্ডিং এর চাপাই পইরা কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত সন্তান বাবার মুখ হারিয়েছে, কত সন্তান মায়ের মুখ হারিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আবার দেখা যায় ওই বিল্ডিং এর চাপা পড়া অবস্থায় অনেক গভীর থেকে জীবিত মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে। ঠিক কিনা বলেন? তাইলে বলেন, ভাঙলে নিবাকে, বাঁচাইলে নিবাকে, তিনি কে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আসলে দেখেন, আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম। একজন ভদ্রলোকের একটা ছবি ফেসবুকে ভাইরাল করা হয়েছিল। এই ভদ্রলোক সিরিয়ার জমিনে জোস জোস 3টা বাড়ির মালিক ছিলেন, আলিশান 3টা বাড়ির মালিক। তো একটা লোক যদি 3টা বাড়ির মালিক হয়, এই লোকের সম্পদের পরিমাণটা কি কম হবে না বেশি হবে? সাধারণত আমাদের মুরাদনগর সদরে যদি একটা 5তলা বাড়ি যদি একজনের থাকে, মোটামুটি চল্লা ফেরা খাইতে আর কোনো সমস্যা, বাসা ভাড়া দিয়েও মোটামুটি চলতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? সেই সিরিয়ার জমিনে ভদ্রলোকের একটা নয়, 3টা বাড়ি, এও বাড়িগুলো আলিশান বাড়ি। যুবক ভাইয়ার, আমার বন্ধুরা, বাবাজিরা, 22 সেকেন্ডের ভূমিকম্পে ওই ভদ্রলোকের 3টা বাড়ি একদম ধূলিসাৎ হয়ে গেল। এক পর্যায়ে ঘুম থেকে উঠার পরে ভদ্রলোকের খাবারের কোনো পয়সা নাই। উনি পেটের ক্ষুধায় বাধ্য হইয়া আরেকজনের কাছ থেকে হাত পাইতা 3টা রুটি আইনা খাবার খাইছে। চিন্তা করে দেখেন, রাতের বেলা বাদশা, সকাল বেলা ফকির। ঠিক কিনা? আমার আব্বাজিগণ, আপনারা বলুন তো, বাদশাই বা বানাইলেন কে আর ফকিরি বা বানাইলেন কে? এই কথাটা তো নতুন নয়। আমার আল্লাহ 1500 বছর আগেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জুড়ে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ কয়, হাবিব, ও বন্ধু, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন তারা কেন এত লাফালাফি করতেছে। আল্লাহ কয়, হাবিব, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ কয়, বন্ধু, আপনি বলে দেন আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব দান করতে পারি। আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজ্যটা কাইরা নিতে পারি। শুধু তাই নয়, আল্লাহ কই, বন্ধু, আপনি আরো বলে দেন আমি আল্লাহ চাইলে সম্মান দিতে পারি। আমি আল্লাহ চাইলে কারো থেকে সম্মানটা কেড়ে নিতে পারে। তাইলে বলুন, ধন সম্পদ ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন কে? এই জন্য কবি বলেছেন, সকল গুণের স্রষ্টা তুমি, তুমি তোমার তুলনা সৃষ্টিতে সুখ দুঃখ দিয়েছ, দিয়েছ আলো আধার, গফুরুর রহিম আল্লাহ তুমি স্রষ্টা পরো আর দেগার, তোমারি দয়ার নাই সীমানায়, করুণা তো মারো পার। ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, দেখবেন স্বার্থের উপর আঘাত করলে অনেক মানুষ সেই মহান আল্লাহরে ভুলে যায়। ঠিক কিনা? যখন তার কামের স্বার্থ হাসিল হয় না, তো যা আল্লাহর ডাকতাম না, ডাকতে কি কিছু পাই না।
নাউজুবিল্লাহ কইতেন না? তার মানে বোঝা গেল যে আল্লাহ দিলই শুধু আল্লাহ ভালো, নাকি? আর না দিলে বলে আল্লাহর ডাইকা লাভ নাই। নাউজুবিল্লাহ করলাম। বলেন তো, যেই লোকটা এই কথা বলে তার ঈমান কি দুর্বল নাকি সবল? তার ঈমানটা দুর্বল না সবল? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে বাদশা বানাতে সময় লাগে না, বাদশাকে ফকির বানাতে সময় লাগে না, কিন্তু সেই আল্লাহর উপর ভরসা না রেখে আপনারা দেখবেন এই সমাজের মধ্যে রাতারাতি বড় লোক হওয়ার জন্য কিছু কিছু মানুষ হারাম ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যায়। আছে না নাই? রাতারাতি বড় লোক হওয়ার জন্য দেখবেন এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করতে দ্বিধা করে না, একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করে না। টাকা পয়সার মালিক বেশি হওয়ার জন্য দেখবেন অনেকে অনেকের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দেয়। আছে না নাই? একটা কথা শুনে রাখুন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করা শামিল হয়। এই জন্য কোনোদিন কারো মনে কষ্ট দিয়া ইনকাম করার চেষ্টা করবেন না। কিন্তু দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ হারাম ব্যবসায় জড়িত হইয়া, আপনাদেরকে কষ্ট হইতেছে? হারাম ব্যবসার কথা করে যেমন কয়েকজন উঠে দিতেছেন, এমন কোন পেটে আছে নাকি হারাম ব্যবসার সাথে জড়িত? তাইলে যদি কেউ উঠে তাইলে বুঝবো যে আপনারা মনে হয় এই ব্যবসার লোকে জড়িত। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। হারাম ব্যবসা করে না হয় আমি 50 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, 1 কোটি টাকার মালিক হয়ে গেলাম, চোখের মধ্যে 5 কানি জায়গা রাখলাম, 10 কানি জায়গা রাখলাম আমার স্ত্রী পুত্রের সুখের জন্য, আমার ছেলে সন্তান স্ত্রীর সুখের জন্য চোখের মধ্যে 10 কানি জায়গা রাখলাম, 50 লক্ষ টাকা 1 কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখলাম। আব্বাজিরা রে, বলুন তো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে, কারো কাছে চিঠি দিয়ে আসবে? মোবাইল আগে কল দিবে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে, নবীর বাগানে বসে আছি, এখনো মরণ হতে পারে। রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার আপনার মরণ হতে পারে। চায়ের দোকানে বসে আছি, মরণ হতে পারে কি পারে না? ও বন্ধু, ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য করতেছি, টাকা লেনদেন করতেছি, ওই মুহূর্তে মরণ হতে পারে গো। এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন যার ডাক চলে আসবে সবাই মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। মানলাম, মৃত্যুর ডাকে সাড়া দিলাম, মরণ হয়ে গেল। আপনারা বলুন তো, আমরা দুনিয়ার মধ্যে একজনের আরেকজনের বন্ধু হই, বান্ধব হই, কিন্তু মারা যাবার পরে কারো কবরের মধ্যে কেউ বান্ধব হয়নি, কেউ কারো কবরের সাথী হয়নি। ও যুবক, আমার থিওরি দিয়ে আমি দেখলাম, যার সঙ্গে এত বছর সংসার করলাম, যাকে নিয়ে জীবনটা কাটাইলাম, আমার সহধর্মিণী স্ত্রী, ওই স্ত্রীটাও তো ইন্তেকালের পরে স্বামীর কবরে যায় না। অথচ দুনিয়ার জমিনে দেখবেন স্বামী স্ত্রীর কত মধুর ভালোবাসা আসেনি? সারাটা পৃথিবী ঘুরলেও স্বামী যখন বাড়িতে আসেন, ঘরের মধ্যে রুম যদি 3টা 4টা হয়, আপনারা বলুন তো, স্বামী স্ত্রীর জন্য রুম কি একটা হয় নাকি আলাদা আলাদা হয়? রুম হয় একটা। এক রুমের ভিতরে বিছানা কি স্বামী স্ত্রীর জন্য 2টা হয় না একটা হয়? অনেক সময় ভালোবাসা বেশি হলে বালিশও একটা হয়। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে চলতে গিয়া স্বামী স্ত্রীর বন্ধন হয়। একটা রুমের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে স্বামী স্ত্রী শয়ন করে, অসুবিধা তো নাই, কারণ এটা পবিত্র সম্পর্ক। হাদিস শরীফে দয়াল নবী বলেছেন,
স্বামী এবং স্ত্রী যখন মধুর বন্ধনে আবদ্ধ হয়, মিলিত হয়, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করতে থাকে। কত পবিত্র বন্ধন। হে যুবক, আমি কথাটা হাসার জন্য বলি নাই। এই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এমন কিছু মুহূর্ত আসে গো, প্রায় সময় দেখা যায় স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হইয়া যায়। হয়নি এরকম? আমার বাবাজিরা, বন্ধুরা, মনোযোগ। মাইকের ভলিউমটা একটু বাড়বে না? অপারেটর যদি পারেন একটু ভলিউমটা বাড়ান। গভীর মনোযোগ। বলতেছিলাম কি, এমন কিছু মুহূর্ত আসে, প্রায় সময় লক্ষ্য করলে দেখা যায় স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যখন ডেড বডি হইয়া যায়, স্ত্রী হাত দিয়া যখন দেখে স্বামী নড়ে না, তখন আপনারা দেখবেন প্রথমে একটা চিৎকার মাইরা স্ত্রীরা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ কইয়া যখন ডাক মারে, আপনারা লক্ষ্য করে দেখবেন পাশের ঘরে সব ভদ্রলোক সজাগ হইয়া যায়। দরজার মধ্যে নক করে, মুখের মা, কি গো কাঁদতেছো কেন? কই দেখা জান আমার স্বামী নড়ে না, আমার স্বামীর যেন কি হয়েছে। ভদ্রলোকরা রুমের মধ্যে যায়, হাত দিয়া দেখে ওই লোকটার দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, দুনিয়াতে থাকা অবস্থায় লোকটার পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। কিন্তু দেখেন দেহ থেকে প্রাণটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এমপি সাহেব কেউ বলে না, মন্ত্রী সাহেব বলে না, চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না, তখন ওই লোকটার নাম হইয়া যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা রে, দুনিয়ায় থাকা অবস্থায় শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, বান্ধবীর বাড়ি যাই, আদরের সীমা নাই। 2 দিন থাইকা যান, 3 দিন থাইকা যান, 1 সপ্তাহ থাইকা যান। ঠিক না বেঠিক? জামাই শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি কয়, কেউ কয়টা দিন থাইকা যান। ওই সাদা রঙের শাড়িটা কেন কিনা হয়? যে স্ত্রীটা রঙের শাড়ি পরিরা, নাকের মধ্যে ফুল দিয়া, কানের মধ্যে দুল দিয়া, হাতের বালা, গলার হার পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায়, আপনারা দেখবেন পড়োশী লোকরা যখন বড়ই পাতার গরম জল দিয়া মৃত ব্যক্তির গোসলটা দেয়, আপনারা দেখবেন একদিকে ওই লোকটার পরনে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পরানো হয়, অপর দিকে আশেপাশ বাড়ির পড়োশী মহিলারা আইসা দেখবেন ওই স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুল খুলে ফেলে, গলার হার খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে। শেষ পর্যন্ত আপনারা দেখবেন ওই স্ত্রীর গায়ের রঙিন শাড়িটা খুইলা মেয়েটার গায়ের মধ্যে সাদা রঙের কাপড়টা পেছাইয়া দেয়। মহিলাটার বয়স যদি কম হয়, অল্প বয়সে যদি স্বামী হারায়, তারপর দেখবেন তার রঙিন কাপড় কইলা, নাকের ফুল কইলা, সাদা কাপড় দিয়া তাকে পেঁচ দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, স্বামীর গায়ে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, স্ত্রীর গায়ে যখন বিধবার শাড়িটা পরানো হইল, এমন কিছু মুহূর্ত হয় বন্ধুরে, স্বামী সুখে সুখাহত হইয়া ভালোবাসার টানে স্ত্রী যখন কান্না করে, কাঁদতে কাঁদতে অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। এমন হয়নি? স্বামীর সঙ্গে স্ত্রীও মারা যায়। বিষ্ণুপুরের বাবাজিরা, মানলাম 2 জনই মারা গেলেন, স্বামীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন। আব্বারে, ওই পুরুষ লোকটাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলাটাকে 5 টুকরা সাদা মার্কিন কাপড়, 2 জনকে কাফন পরানো হলো। আপনারা বলুন তো, ওই 2 জনের জন্য খাটিয়া একটা হবে না 2টা? বিষ্ণুপুরের কবরস্থানের মধ্যে তাদের জন্য কবর একটা হবে না 2টা? তাইলে চিন্তা করে দেখেন তো,
দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর বিছানা ছিল এক, রুম ছিল এক, বালিশ ছিল এক, কিন্তু আব্বা দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে স্বামীর কবরে স্বামীকে যেতে হয়, স্ত্রীর কবরে স্ত্রীকে যেতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছে, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবীয় কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, চিন্তা করে দেখেন, এই যে একটা ছামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ এখানে বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসলাম, সামনাসামনি হয়ে বসলাম, একজনের মনের কথা আরেকজনকে বলতে পারে, একজনের সুখ দুঃখের কথা আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারে। আমার বিষ্ণুপুরের বাবাজিরা, ভাইবা দেখেন তো, এই যে বিষ্ণুপুরের কবরস্থানের মধ্যে কত শত শত লোকের কবর হয়েছে, আছে না? কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে, হ্যাঁ? অথচ দেখেন দুনিয়ার মধ্যে আমরা কতগুলা মানুষ একত্রিত হইয়া বসতে পারি, সুখ দুঃখের কথা বলতে পারি, কিন্তু বাজার কবর দেশ এমন একটা দেশ, যদিও কবর গুলা পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক থাকে না। এই জন্য যুবক, দুনিয়ায় কেউ কারো আপন নয়, কবরে গেলে পরে কেউ সাথে যাবে না। যাদেরকে দুনিয়াতে আমরা আপন মনে করতেছি, আসলে এরা কেউ আমাদের আপন নয়। যিনি আমাদের আপন হবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন। ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কদমে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। খারাপ লাগে? কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশিকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। ঠিক না বেঠে? আরে নবী ছাড়া ওই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ও বন্ধু, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ওই নবী চিনা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ও বিষ্ণুপুরের বাবাজিরা, আজকে দেখেন ওই নবীর উম্মত হইয়া একটু সম্পদশালী হইয়া গেলে আমরা দয়াল নবীর ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই। কিন্তু দেখেন দয়াল নবীর প্রিয় সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদের মালিক ছিলেন, পৃথিবীর ইন্টারন্যাশনাল শিল্পপতি ছিলেন হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেমন পরিমাণ টাকা ছিল এটা নিজে জানতে বলতে পারতেন না। এত সম্পদের মালিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নবীর সাহাবী হযরত উসমান। আমাদের দেশের মধ্যে টাকা পয়সা হইলে অনেক বড় লোকরা গরিবদের সাথে হাত মিলাইতে দ্বিধাবোধ করে, আছে না নাই? হাত মিলাইয়া টিস্যু দিয়ে হাতটা মুখ চালায়, না জানি তার হাতও ময়লা লেগে যায়, আসেনিও? আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় ইন্টারন্যাশনাল শিল্পপতি ছিলেন। তা সত্ত্বেও
বিন্দু মাত্র রিয়া ছিল না, লোভ ছিল না, হিংসা ছিল না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারণ আব্বাজিরা আমার তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, আর একটা হলো হিংসা। কয়টা? লোভ, ক্রোধ, হিংসা। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। পরিচয় দিতে পারবে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না যদি কারোর মধ্যে লোভ, ক্রোধ, হিংসা থাকে। এই তিনটা জিনিস মানুষকে একদম ধ্বংস করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, তিনটা জিনিস থেকে সাহাবায়ে কেরাম মুক্ত থাকতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি সব সময় আমার দয়াল নবীর কদমে পড়ে থাকতেন। কারণ নবীর জন্য জীবনটা কুরবান করে রাখতেন। যে কোনো টাইমে তিনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। বলুন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গো আরে জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গো আরে জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলুন, নবীর জন্য কলিজার টুকরা করে দিতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান কারা কারা চাই। একটা তাকবীর হয়ে যাক, নাইলে দূরের মানুষ মনে করবে নবীর বাগানে মানুষ নাই। নারায়ে তাকবীর। দূরের মানুষ নেই, আরো দূরে যাইবো না, মনে কেউ নাই, এখানে কোন মানুষই কোন নবীর বাগানে নাই। আর আওয়াজটি দিলে এই যুবক পোলা পান্ডি নবীর বাগানে বসবো। আয়েশা একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গো আরে জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, বলতেছিলাম কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকার মালিক হওয়ার পরেও তিনি আমার নবীর কদম ছাড়তেন না। সব সময় নবীর কদমে মাশগুল হয়ে থাকতেন। টাকা পয়সা সম্পদের দিকে কোনো লোভ করতেন না। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন মদিনা শরীফের মধ্যে অবস্থান, এমন সময় দেখা যায় মক্কার মুহাজিরগণ, এ বন্ধু মক্কার মুহাজিরগণ তারা যখন মদিনা শরীফের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, মক্কার মুহাজিরগণ মদিনায় উপস্থিত হওয়ার পরে তারা সবকিছু হাতের নাগালে পায়, কিন্তু পানি পান করে কোনো তৃপ্তি পায় না। কারণ তখনকার সময় মদিনার পানি ছিল লোনা পানি, লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি নবীর উম্মতদের পক্ষে খাওয়া সম্ভব হতো না। আপনারা বলেন, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে? পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে? তো তখনকার সময়ে মদিনার পানি ছিল লবণাক্ত পানি, লুনা পানি। তখন সাহাবায়ে কেরামের পানি পান করতে খুব কষ্ট হচ্ছে। আব্বাজি, এটা স্বাভাবিক হতেই পারে। মনে করেন আপনাদের বিষ্ণুপুরের টিউবওয়েলের পানি দেখবেন একরকম স্বাদ, আবার আপনি সিলেট যান, গিয়ে দেখবেন ওখানকার টিউবওয়েলের পানি আরেক ধরনের স্বাদ। এরকম হয় না?
এক জায়গা ছেড়ে আরেক জায়গায় গেলে দেখবেন ওখানকার পানিটা আমাদের অনেকের শুট হয় না, অনেকের একটু ব্যতিক্রম লাগে, কেউ আমাদের পানি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম মনে হয় না? গভীর মনোযোগ। মক্কার মুহাজিরগণ মদিনা শরীফের মধ্যে যাইয়া লুনা পানি খেতে পারে না। তখনকার সময় একটা সুস্বাদু পানির ঝর্ণা ছিল মদিনাতে, এই ঝর্ণাটার নাম ছিল রুমা। নাম কি? রুমা নামক ঝর্ণার পানিটা খুব সুস্বাদু ছিল। তবে আফসোসের বিষয় হলো এই ঝর্ণাটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করতো, তার ঝর্ণার পানি মজা বিদায় সে সবাইকে পানি দিত ফ্রি, কিন্তু মুসলমানদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। নাউজুবিল্লাহ। মানে এক কথায় নবীর উম্মতদেরকে কষ্ট দিবে, মুসলমানদেরকে কষ্ট দিবে, তার গোত্রবাসীদেরকে সে ফ্রি পানি দেয়, কিন্তু মুসলমানদের কাছে সে টাকা ছাড়া পানি বিক্রি করে না। এখন আপনারা বলেন, এবিলিটি কি সবার সমান? এবিলিটি সবার সমান নয়, এক একজনের এক এক অবস্থা। যেমন আমাদের দেশে বড় লোক যারা, এরা হয়তো প্রতিদিন ফ্রেশ পানি, মাম পানি কিনে খেতে পারবে, বড় বড় পানির গ্যালন কিনতে পারবে, কিন্তু একটা দরিদ্র মানুষ কি প্রতিদিন কিনতে পারবে? তার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। তো সাহাবাই কেরামের মধ্যেও এবিলিটি সবার সমান ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্পদশালী ছিলেন, কিন্তু সব সাহাবাইরা সম্পদশালী ছিলেন না। অনেকেই কষ্টে জীবন যাপন করতেন, তারা আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন। বেশিরভাগ সাহাবী আর্থিক দিকে দুর্বল ছিলেন। এখন প্রতিদিন তো টাকা দিয়ে পানি কিনা খাওয়া সাহাবাই কেরামের পক্ষে সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? এমন সময় মক্কার মুহাজিরগণ আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে যাইয়া সালাম দিয়া বলতেছেন, নবী গো, রুমা নামক ঝর্ণার পানিটা যদি আমরা খেতে পারতাম আমাদের জন্য খুব আরামদায়ক হইতো। নবী গো, এই লবণাক্ত পানি খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমাদের কষ্ট হইয়া যায়। রুমা নামক ঝর্ণার পানিটা খাইতে পারলে আমাদের জন্য আরাম হইতো। আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। যুবক, উম্মতরা যখন পানির কষ্টে কষ্টে বুক করতেছে, আল্লাহর নবীর কাছে গিয়া যখন অ্যাপ্লিকেশন করলো, বলুন তো নবী কি উম্মতের কষ্ট সহ্য করতে পারবে? আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। দয়াল নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া টপ টপ করে কান্না করে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, সাহাবারা রে, হে আমার উম্মতেরা, তোমরা চিন্তা কইরো না, আমি চেষ্টা করে দেখতেছি রুমা নামক ঝর্ণাটা আমাদের অনুকূলে আনা যায় কিনা। রাসূল বললেন, আমি পরামর্শ করে দেখি এটা আমাদের অনুকূলে আনা যায় কিনা। যেমন ধরেন, আমাদের দেশের মধ্যেও অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয়, বিদেশ থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বিদেশ সফর করে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু আমাদের দেশে ইমপ্রুভ হয়, আবার আমাদের দেশ থেকে অনেক কিছু এক্সপোর্ট হয়। কথা কোন ঠিক না? আমাদের দেশ থেকে কিছু যায়, ওখান থেকেও কিছু আসে। তো রাসূল বললেন, যেহেতু পানির ঝর্ণাটা ইহুদির জিম্মায়, সাহাবায়ে কেরামকে বললেন আমি তার সঙ্গে আলাপ করব, করে দেখি এই রুমা নামক ঝর্ণাটা আমাদের অনুকূলে আনা যায় কিনা। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে বিদায় দিলেন, তোমরা চলে যাও এখন। সবাইকে বিদায় দিয়া দয়াল নবী আমার হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। নিজের জন্য নয়, উম্মতের কষ্ট নিবারণ করে দেওয়ার জন্য আমার দুজাহানের বাদশা নবী হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। ইহুদিকে নবী ডাক দিলেন, ভাই তুমি একটু বের হয়ে আসো। ইহুদি বের হয়ে আসলো। মায়ান নবী দয়াল নবীর দেইকা সে তো অবাক হয়ে গেছে। তখন দয়াল নবী বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। ইহুদি কয়, কি প্রস্তাব? তখন নবী বলতেছেন যে আমার উম্মতের পানি পান করতে খুব কষ্ট হয়, রুমা নামক ঝর্ণাটা তোমার অধীনে। কয় হ্যাঁ। তখন নবী বলতেছেন, ভাই আমি তোমাকে জান্নাতের একটা ঝর্ণা প্রদান করে দেই, এর বিনিময়ে তুমি রুমা নামক ঝর্ণাটা আমাকে প্রদান করে দাও। চিন্তা করে দেখেন না, আল্লাহ নবী ইহুদিরে বলতেছেন, বাইরে আমার উম্মতের কষ্ট হইতেছে, এরা পানি পান করতে পারতেছে না, রুমা নামক ঝর্ণাটা আমার দরকার, আমি বিনিময়ে তোমারে জান্নাতের একটা ঝর্ণা দিয়ে দেই, তুমি রুমা নামক ঝর্ণাটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না?
এরকম সুযোগ যদি আমার আপনার হাতে কোনো যাওয়ার একবার আইতো জীবনে আচ্ছারা করলাম বলে, কিন্তু সেই বেয়াদব ইহুদির ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় যে আমি কোনো কিছুর বিনিময়ে আমার ঝর্ণা বিক্রি করব না। নাউজুবিল্লাহ। কয় জান্নাতের ঝর্ণা আমি কখন পাবো এটা তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ। ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ আমার ঝর্ণা আমি কোনো কিছুর বিনিময়ে বিক্রি করব না। জান্নাতের ঝর্ণা কখন পাবো এটার কোনো স্টেশন নাই, কাজেই আমার ঝর্ণা আমারই থাক, আমি এই ঝর্ণা তোমাকে দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। দয়াল নবী কষ্ট পাইলেন, কিন্তু দেখেন নবী যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে এই ঝর্ণাটাকে ধূলিসাৎ করে দিতে পারতেন। নবীরে না করছে, দয়াল নবী ইচ্ছে করলে ইহুদির বাবার ক্ষমতা ছিল ঝর্ণাটা রাখতে পারে? কিন্তু আমার নবী উম্মতকে কি শিক্ষা দিলেন? ইসলাম কোন মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়। ইসলাম আমাকে আপনাকে ধৈর্য শিক্ষা দান করে, ইসলাম আমাকে আপনাকে মানবতা দান করছে। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম জবরদস্তি করার ধর্ম নয়, খুন খারাপির ধর্ম নয়। হে যুবক ভাইয়েরা আমার, দয়াল নবী ইচ্ছে করলে এটা জোরপূর্বক দখল করে নিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী ভাবলেন যেহেতু তার জিম্মায় এই পানির ঝর্ণা, কাজেই সে যদি খুশি হইয়া না দেয় তাকে জোর করা যাবে না, মারপিট করা যাবে না। কিন্তু দয়াল নবী কষ্ট পাইয়া ইহুদির বাড়ি থেকে যখন ফিরে আসলেন, উম্মতের কথা চিন্তা করে আমার মায়ার নবী কান্না করতেছে। নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। কষ্ট হচ্ছে ভাইয়েরা, ও যুবক, আল্লাহর হাবিব উম্মতের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে গো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। একটা দৌড় দিয়ে হযরত উসমান আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি ঝরতেছে, আমরা গোলামরা কি কোনো কষ্ট দিয়েছি? দয়াল নবী ডাক দিয়া কয় উসমান তোমরা কখনো আমারে কষ্ট দিতে পারো না। হযরত উসমান ডাক দিলেন নবী গো, তাইলে কে আপনারে কষ্ট দিয়েছে? আপনার চোখের পানি ঝরতেছে কেন? দয়াল নবী ডাক দিয়া কয় উসমান আমি আমার উম্মতের পানির কষ্ট নিবারণ করার জন্য রুমা নামক ঝর্ণার আবদার নিয়ে গেছিলাম ইহুদির কাছে। আমি তাকে জান্নাতের ঝর্ণার বিনিময়ে কূপটা চাইলাম, ইহুদি আমারে দিল না, এই জন্য একটু কষ্ট পেয়েছি। হযরত ওসমান কয় ইয়া রাসূলুল্লাহ বলেন কি, ইহুদি আপনাকে পানির ঝর্ণাটা জান্নাতের ঝর্ণার বিনিময়ে দেয় নাই? নবী বললেন না, দেয় না। কথাটা শোনার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টপ টপ করে চোখের পানি পড়া শুরু করে দিল। যখন তিনি শুনলেন ইহুদি আমার দয়াল নবীর অপমান করছে, দয়াল নবীরে ফিরাইয়া দিছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে হযরত উসমান কান্দে। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রঙ্গ হলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে। হযরত উসমান
বলেন সম্পদ পাইলাম নবীর কারণে, ইজ্জত পাইলাম নবীর কারণে, আমি সম্মানিত হইলাম নবীর কারণে, আমার সব সম্পত্তি বিক্রি কইরাও যদি রুমা নামক ঝর্ণা কিনা নবীরে দিতে হয়, আমি উসমান তাই করব। চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গড়া, চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গড়া। ওরে পেটের ফকির নই যে আমি ভিক্ষা নেব, তোরা রে দর যাইবে কারি রে খারা দয়াল বাহির হইয়া চাহুরে দর যাইবে কারি রে খারা। আমার যুবক ভাইরা, হযরত উসমান বললেন টাকা দিয়া কি হবে, সম্পদ দিয়া কি হবে, যদি আমার নবীর নামের কলঙ্ক হয়, আমার সব সম্পত্তি বিক্রি কইরাও যদি রুমা নামক ঝর্ণা কিনতে হয়, আমি ইহুদির কাছ থেকে এটা কিনিয়া আমার দয়াল নবীর কদমে হাজির করব। ও নবীর উম্মতেরা বলুন, আমি আপনি এই পর্যন্ত নবীর জন্য কয় টাকা খরচ করলাম? শুধু টাকা কেন বলেন, এই পর্যন্ত কয়দিন কয়বার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলাম? বন্ধুরে, হযরত উসমান সিদ্ধান্তের মধ্যে অটল যে সব সম্পত্তি বেচাও যদি রুমা নামক ঝর্ণা কিনতে হয়, আমি এটা কিনবো। এই সিদ্ধান্ত নিয়ে হযরত উসমান হাইটা হাইটা ইহুদির বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। চিন্তা করে দেখেন, মদিনার শিল্পপতি ধনাঢ্য সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির মধ্যে গিয়ে ইহুদিকে ডাকলেন, ভাই একটু বের হয়ে আসেন। ইহুদি বের হয়ে আসলো। উসমান বললেন, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? তখন তিনি বললেন যে আমি রুমা নামক ঝর্ণাটা কিনতে এসেছি। ভাই কত টাকা হইলে তোমার রুমা নামক ঝর্ণাটা বিক্রি করবা? ইহুদি ডাক দিয়ে, উসমান, একটু আগে তোমাদের নেতা আসছিলেন, উনি আমাদের জান্নাতের ঝর্ণার বিনিময়ে আবদার করছিলেন, আমি ওনারে দিছি না, আর তোমার আমি কেমনে দিব? আমার জন্য আমি কাউকে কোনো কিছুর বিনিময়ে দেব না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কারণ তার এটার মধ্যে লোভ ছিল। লোভটা কি জানেন? মুসলমানদের কাছে সে টাকা দিয়ে পানি বেচত। এই জন্য লোভের মধ্যে কইরা সে বলতেছে, কই না বেচালে তোমার ব্যবসা কার উঠে দেবো গা, তা আমি আমার জন্য আমি বেচতাম না, আপনি চলে যেতে পারেন। চিন্তা করে দেখেন তো, আমাদের দেশে যদি একজন শিল্পপতি রে ডাইরেক্টলি কেউ এরকম অপমান করে বিদায় করে দেয়, তার পিঠের সামনে থাকবো নি? 10-20 জন লোক লাগাই দেবো, এই আগে সাইজ করে টাকা যা লাগে দিব, ঠিক না বেটি? এমন 5-10টা মার্ডার করে আমরা দেশে শিল্পপতি লেগে ব্যবহার না। কথা বলেন, একটু এদিক সেদিক হইলে আগে থামাইলাম, পরেরটা আমি সামাল, ঠিক কিনা বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখনকার সময় শিল্পপতি, তিনি যদি 10টা-20টা লোককে বলতেন যে এখানে থামাই লাগে, পরে টাকা আমি উসমানে দিব না, পারতেন কিনা? যদি জোর জবরদস্তি করতেন, টাকা দিয়ে পারতেন কিনা এটা দখল করতে? ইসলাম মারামারির ধর্ম নয়। ও যুবক ভাইরা, ইসলাম কাটাকাটির ধর্ম নয়। ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে আমাকে আপনাকে ধৈর্য শিক্ষা দান করেন, কারণ ধৈর্যের সহিত কাজ করলে প্রত্যেকটা জিনিস আমার আপনার অনুকূলে চলে আসবে, ঠিক কিনা বলেন? ধৈর্যের সহিত কাজ করলে প্রত্যেকটা জিনিস আমাদের অনুকূলে চলে আসবে। দয়াল নবী উম্মতদেরকে ধৈর্য শিক্ষা দান করেছেন। বাইরে আজকে দেখেন, দুই ভাই যদি মারামারি করি, উত্তেজিত হইয়া দেখা যায় দুইজনের হাতের মাঝে লাঠি রইল, একজন আরেকজনের ফার্মের মারি লেখা করে বা কইরাও লাই আছে না নাই? কিন্তু আল্লাহ নবী বলছেন, তোমাদের ক্রোধ তোমরা বন্ধ রাখো, দমন রাখো। ক্রোধ যার মধ্যে থাকবে, রাগ যার মধ্যে থাকে, সে কোনোদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে না। এই জন্য নবী আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। কিভাবে দিয়েছেন দেখেন, এই কথায় কথা চলে আসছে, আমি ওই জায়গায় আবার যাব। আল্লাহ নবী বনু কুরাইজা নামক একটা গোত্র আছে আরব দেশে, বনু কুরাইজা নামক গোত্রের মধ্যে দয়াল নবী কালেমার দাওয়াত নিয়ে গেছিলেন। কিসের দাওয়াত? যুবক ভাইয়ের আমার, বনু কুরাইজা গোত্রের মধ্যে নবীজি কালেমার দাওয়াত নিয়ে যখন গেলেন,
এক ইহুদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কাছে এনে বললেন, ভাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াতটা দিতে দেরি হইল, এই ইহুদিটা হাত টানায়া নবীজির গালের মধ্যে ঠাস করে একটা চড় মারতে দেরি করে নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার চোখের সামনে আমার বাবাকে কেউ যদি অপমান করে, সন্তান হয়ে কি আমার সহ্য করার কথা? নবীর গোলামিতে ছিলেন তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেড়ালাকে চিন্তা করছেন যে বেটা ফাউল শব্দ শুনলে শয়তান পর্যন্ত ডরাইছে, যে লোক হাইটে গেলে ফাউল শব্দ শুনলে শয়তান পর্যন্ত ডরে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি যখন নবী কালেমার দাওয়াত দিলেন, এই ইহুদি বাচ্চা দয়াল নবীর গালের মধ্যে চড় মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত উমর কোমর থেকে টান দিয়ে তরবারিটা বের করলেন, নবী গো আপনি শুধু একটু ইশারা করেন, আমি তার কেল্লা আলগা করে দিই। দয়াল নবী আমার তরবারিটার মধ্যে ধইরা নামাইয়া দিলেন, উমর তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সূরা বাকারায় আল্লাহ বলেন হাবিব, সূরা বাকারায় সূরা বাকারায় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। দয়াল নবী আমার কোরআনের এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন হযরত ওমরকে, ওমর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমার এই ভাই বুঝতে পারে নাই, ইহুদি বুঝতে পারে নাই, এই জন্য সে এরকম আচরণ করেছে। যা ওমর তুমি যদি পাল্টা আচরণ করো তাইলে ওই ব্যক্তি আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইসলাম ধৈর্য শিক্ষা দান করে তরবারিটা কাইরা হযরত ওমরকে দয়াল নবী বললেন তুমি তোমার বাড়িতে যাও, ইহুদিকে নবী বললেন ভাই তুমিও তোমার বাড়িতে যাও। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিলেন। এখানেই শেষ নয়, দেখেন আল্লাহ নবী কি করলেন, দুইজনকে দুই দিক দিয়ে পাঠাইয়া উত্তেজিত না হওয়ার জন্য দুইজনকে সংযত করে দুই পাশে পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ নবী হাইটা 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 নবী আবার বনু কুরাইজা গোত্রে ওই ইহুদির বাড়িতে গেলেন। গিয়া নবী ইহুদিরে ডাক দিয়েছেন, ভাই তুমি একটু বাইরে আসো। সে মনে করছে যে নবী মনে তার বাড়িতে প্রতিবাদ করার জন্য গেছেন। নাউজুবিল্লাহ। এই ইহুদি কি করছে, ঘর থেকে সে মনে করছে আল্লাহ নবী প্রতিবাদ করতে গেছেন, সে কি করছে ঘর থেকে তরবারি নিয়ে বাইরেছে। মনে করছে নবীজি প্রতিবাদ করতে গেছেন, তরবারি নিয়ে বাইরেছে। তার তরবারি দেখা আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন। দয়াল নবী আমার ডাক দিয়া বললেন, ভাই তুমি মনে করেছো আমি প্রতিবাদ করতে এসেছি, কিন্তু ভাইয়া আমি তো তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি জানতে এসেছি তুমি যে আমার গালের মধ্যে আঘাত করছো, আমারে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? ওরে এমন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে? আমার নবী কেমন নবী? যুবক ইহুদি আঘাত করলো আমার নবী রে। নবী আমার তার বাড়িতে গিয়ে বলতেছেন, ভাই রে তুমি যে আমার আঘাত করছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আচ্ছা বলুন তো ওই ইহুদির যখন এই কথা শুনলো, যত পাষাণদিন হোক না কেন আর কোন ব্যক্তির মাঝে রাগ থাকতে পারেনি? পারেনি। ও শত্রুর বাড়িতে গিয়ে যদি কেউ কয় বাইরে তুমি আমার মাইরা ব্যথা পাইছো নি, তাইলে এই শত্রু কি আর আপনাকে মারবো? কখনো মারবে না। ইহুদি দয়াল নবীর এই কথা শোনার সাথে সাথে তার হাতের তরবারিটা ঠাস করে জমিনে পড়ে গেছে। চিৎকার করেছে, কান্না করতেছে, বেহুল ভাবে কান্না করতেছে। তার কান্না শব্দ শুনে গোত্রের যারা ছিল সবাই চলে আসছে। কিন্তু তুই কান্দোস কেন, কি হয়েছে? দেখো না আমি আঘাত করলাম ওনারে, উনি উল্টা আমার বাড়িতে আসছে জানার জন্য, উনারে আঘাত করে আমি ব্যথা পাইছি কিনা আমরা তো আসলে ওনাকে চিনতে পারি নাই। উনি তো সাধারণ ব্যক্তি নয়, উনি অসাধারণ একজন আল্লাহর হাবিব, আমরা বুঝতে পারি নাই। তখন ওই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল সব ইহুদি আল্লাহর নবীর কদমে পড়ে গেছে। কইরা কই নবী গো
ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারি নাই, না যাই না আপনার মনে অনেক কষ্ট দিছি নবী গো, না যাই না আপনারে অনেক আঘাত দিছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর সাথে সাথে নবী গো এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আচ্ছা নবী যদি হযরত উমরকে বলতেন উমর তার কেলা আলাদা করে লাও, হযরত উমর কি দেরি করতেন? মুহূর্তের মধ্যে আলাদা করে দিতেন। করলে কি লাভ হতো না লস হতো? কেমন লস হইতো? যে ওই গোত্রের যত ইহুদি ছিল এদের প্রতিবাদটা আরো বাইরে যেত। কিন্তু আল্লাহ রাসূল এখানে একটু শিক্ষা দিলেন, যে ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে দেখা গেল ওই ইহুদি তো কালেমা পড়লো ওই বটে, তার গোত্রে যত ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটার নাম হলো ইসলাম। আর আজকে আমার আপনার দেশের মধ্যে একজন একজনের প্রশ্ন করে নিলে ওই হ্যাঁ রক্তটা গোসল না করে বাঁচতে হইতাম না, ঠিক না ঠিক? ভাইয়ের আমার দরকারটা কি? আপনাকে যদি গালি দেয় আপনি একটু সবুর করেন, আরেকটা গালি দিছে আরেকটু সবুর করেন, আরেকটা গালি দিছে যে ভাই তোমার কি আরাম লাগতেছে না আমার বুঝিয়া? যখন আপনি এই কথাটা বলবেন যে আমার বুঝিয়া তোমার আরাম লাগতেছে না, তখন দেখবেন তার আর বুকের পাটা একটু শক্ত হবে না, তো আর আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। ওই ব্যক্তি নিজে নিজে লজ্জা পাইয়া সুন্দর করে ফিরে চলে যাবে, ঠিক না ঠিক? কিন্তু আমাকে আপনাকে একটা গালি দিয়ে দিছে, আমি যদি আবার পাল্টা গালি দেয় তাহলে তো ওই ব্যক্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একজনে গালি দিয়েছে আমাকে সহ্য করতে হবে, আর আমি যদি ধৈর্যের সহিত এটা সহ্য করে তাকে এরকম জবাব দিয়ে ধৈর্য ধারণ করে, তাহলে ওই ব্যক্তি নিজে নিজে লজ্জা পেয়ে সে দূরে সরে যাবে। কথা ঠিক যাবে ঠিক? ভাইয়ার আমার বন্ধু